সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত, অথচ এটা আমরা অসুস্থ না হলে কখনোই বুঝতে পারি না। যখন শরীর ঠিক থাকে আমরা ভাবি টাকাই দুনিয়ার সব। তবে সব সম্পদের চেয়ে বড় সম্পদ হলো সুস্থ দেহ আর শান্তি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর, অনেক বেশি অসুস্থতার কারণে কয়েকদিন আমি রান্না বান্না করিনি, মাই করেছে। মা আজকে বাসায় নেই, তাই যত অসুস্থই হয়ে বাচ্চাদের জন্য রান্না করতে হবে। সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু এই নেয়ামতটা আমরা বুঝতে পারি তখনই যখন শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। যখন শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে তখন মনে হয় আসল সম্পদ তো সুস্থ দেহ। অসংখ্য টাকা পয়সা থাকলেও শরীর যদি সুস্থ না থাকে তাহলে সেই টাকা পয়সার কোনো মূল্য নেই। তারপরেও মানুষ ভাবে টাকাই দুনিয়ার সব কিছু। টাকা থাকলে চারপাশের মানুষ আপনাকে অনেক বেশি সম্মান করবে, আপনার হাসি আনন্দের সঙ্গী হবে। দেখবেন সেই সময় আপনার অনেক বন্ধু থাকবে, অথচ আপনার যদি টাকা না থাকে তখন আপনার কোনো বন্ধুও থাকবে না আর আপনার খোঁজও কেউ নিবে না। দেখবেন যদি আপনার টাকা থাকে পরিবারে অন্য সব সন্তানের থেকে আপনার মূল্যায়নটা একটু বেশিই থাকবে, কিন্তু যখন আপনার টাকা থাকবে না ওই একই পরিবার আপনাকে বোঝা ভাবতে শুরু করবে। এটা একটা অদ্ভুত বাস্তবতা। আপনার কাছে টাকা আছে, আপনার মূল্য আছে, আপনার কাছে টাকা নেই, আপনার কোনো মূল্য নেই। তবে একটা জায়গায় গিয়ে টাকা থেমে যায়, শরীরের সুস্থতা আর আল্লাহর রহমত। কারণ টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না, টাকা দিয়ে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না। তবে আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে ফিরে তাকাই, সুস্থ থাকা, শান্তিতে থাকা আর আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতগুলোই আসল সম্পদ। টাকা আসবে যাবে, কিন্তু যদি শরীর সুস্থ না থাকে তাহলে কোনো সম্পদেরই কোনো মূল্য নেই। আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে আমি শাকভাজি কমপ্লিট করে ফেলেছি আর এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে শাকভাজি করে ফেলেছি আর সাদা ভাত রান্না করব, আর সাথে মুরগিটা একটু স্পেশাল ভাবে রান্না করার চেষ্টা করছি। অনেক বেশি ঠান্ডা লাগার কারণে আমার ভয়েস একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে মুরগির মাংসটা আমি সব রকমের মশলা মাখিয়ে তারপরে রান্না করব। এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, সব রকমের মশলা দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে নিয়েছি। মানে মোট কথা মাংস রান্না করতে যা যা লাগে আমি সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা এই তরকারিতে মাস্ট লাগবে। বেরেস্তা করা পেঁয়াজ আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। আজকে যেভাবে আমি মাংস রান্না করছি এতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা গরম হওয়ার পরে আমি পুরো মাংসটাই দিয়ে দিয়েছি একসাথে। আমি একটা একটা করে দিতে চেয়েছিলাম, তবে এতে অনেক বেশি সময় লাগবে, এই জন্য আমি পুরোটাই একসাথে দিয়ে নিয়েছি। আবুর জন্য এখানে আমি অল্প একটু আলু দিছি, মোটে 2টা আলু দিছি, আর এখানে গোটা রসুন দিছি। আমার মাংসের ভিতরে গোটা রসুন খেতে অনেক ভালো লাগে, এই জন্য। মাংসটা হয়ে গেছে, এখন আমি ওই যে বেরেস্তা করা পেঁয়াজটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। এখানে আমি যতটুকু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সবটুকুই দিয়ে দিছি। বেরেস্তা দিলে যেটা হয় তরকারির টেস্ট এবং কালার দুইটাই অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু মাংস রান্নাতে মোটেও কোনো পানি দিইনি। মাংসের ভিতর থেকে যতটুকু পানি বের হয়েছে ওইটাই আমি অল্প আছে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। এর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।